আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কি অবস্থা, কেমন আছো? এই যে আমি মাত্র মুখ ধুয়ে আসলাম। এখন আমি রান্না করতেছি আর ছেলে ওই যে পাশের রুমে গিয়ে বসে আছে। এখন আমি রান্না করছি, সেটাই তোমাদের দেখাবো। এই যে দেখো, এখানে কচুরমুখী রান্না করতেছি। কচুরমুখী ভেজে তারপর রান্না করব। আর এখানে মাছ ভেজে রাখছি। এই যে তারপরে এখানে পেঁয়াজ, তারপরে এই যে আদা রসুন বেটে রাখছি, জিরা। তারপর আমি আমার ছেলেকে বলতেছি, বাবা এদিকে আসো, এদিকে আসো। তো ও তো কথা শোনার পাত্র না, ও আমার কথা শুনবে? সে তার মতো করে এসে ঘুরছে। তারপর আমি বলতেছি, বাবা তোমার জন্য একটা মজা নিয়ে আসছি, তারপরও সে আসবে না। তারপর বলতেছি, বাবা তোমার বাবা আসছে, তারপরও আসবে না। বলুন, এই রকম ছেলে বাচ্চা কার কার ঘরে আছে কমেন্টে জানাবেন। তারপরে এখানে আমি তরকারি নাড়াইতেছি, মানে রান্না তো বসাইছি, তরকারি নাড়াইতেছি আর ছেলেকে ডাকতেছি। কার কথা কে শুনে? সারাটা দিন ওর পিছনে পিছনে আমার থাকতে হয়, রান্না বাড়া সব আমার একা হাতে করতে হয়। তারপর আবার ওর পিছনে পিছনে থাকতে হয়। চলে যায়, দরজাটা খোলা পাইলেই চলে যাব, এর করে যাবে, না হয় রাস্তায় চলে যাবে। কালকে কি করছে ও, আমাদের পাশেই একটা এনজিও আছে, ওইখানকার একজন স্যারের, ওই স্যার আইসা বলতেছে, কি হয়েছে বাবা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তো ওই স্যারটা খাচ্ছিল, শশা খাচ্ছিল। তারপর আমার ছেলেকে মানে বলতেছে যে খাবানি, তারপর আমার ছেলে খাবে না। তারপর ওর দোকানে নিয়ে গেছে। আমি তো অনেক ভয় পাইছি, কিরে আমার ছেলে কই গেল? তারপরে সবাই বলতেছে যে একজনের হাত হাত ধরে গেছে। আমি একজনের হাত ধরে গেছে মানে কার সাথে গেছে? একটা লোকের সাথে। তা আমি দেখতে ভয় পেয়ে গেছি যে কার সাথে গেল, কার সাথে গেল। তারপরে একজন বলতেছে যে আরে ওই যে এনজিওর একজন ছাড়, উনি নিয়ে গেছে। তারপর তার বাবা আবার হাত ধরে নিয়ে আসছে, আমার কলিজার সাথে নিয়ে। আমি বলছি আমার ছেলে আবার কই গেল? তারপর তার বাবা নিয়ে পড়ছে। তারপর আমি বলতেছি, তুমি যে ওরে নিয়ে যাও নাই, দেখো একজনের হাত ধরে চলে গেছে। আমিও তো দেখি নাই, আমি রাস্তায় দেখি ওই লোকের সাথে ও বিস্কিট কিনতেছে। তো লোকটা ভালো ছিল, লোকটা এমনিতে সুফিয়ানকে আদর করে। তারপর লোকটা ওরে 2টা বিস্কিট কিনে দিছে। তারপরে ওইটা খেতে খেতে আসছিল। তা যাই হোক, বাচ্চারা বোঝে না, যেখানে মজা পায়, যেখানে আদর পায় ওইখানে চলে যায়। এদিক দিয়ে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। তারপরে এখন খেতে বসবো আমি আমার ছেলে একসাথে। এখানে আমি কচুরমুখী দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করছি। তার লেজটা আমি নিয়েছি, আমি আর আমার ছেলে খাবো তাই। তা আমার থেকে কচুরমুখী মাশাল্লাহ অনেক ভাল লাগে, আমার আমার হাজব্যান্ডের থেকে ভালো লাগে। আর আজকে তরকারিটা মাশাল্লাহ অসাধারণ হয়েছে, আপনাদের বুঝাইতে পারবো না। তারপর আমার ছেলে এদিক দিয়ে দুষ্টুমি করতেছে, ওকে খাওয়াবো কি, ও দুষ্টুমি করছে। তা ও ভাত খাইব না, ওই মাছ খাবে। বারবার আমার বলতেছে মা, মানে মাছের বলে হাপ্পা হাপ্পা বলতেছে, হাপ্পা খাবে, হাপ্পা খাবে। তো গরম, এই গরমটা তোর দিতে পারতেছে না, তো গরমটা একটু দিছি। তারপরে গরমটা খেয়ে দেখুন কীরকম করতেছে। তো যাই হোক, একটু পর পর ওরা মাছই দিতে হইতেছে। তা আমি অল্প কয়টা ভাত মেখে ওরা খাওয়াবো, তাই আমি নকমা বাঁধছি, তারপরে খাওয়ানোর চেষ্টা করছি। তারপর খায় না। তা ও অনেক দুষ্টু, আমার ছেলেটা অনেক দুষ্টু। তো যাই হোক, এখানে দেখুন ওরে মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও ভাত খাবে না, ও মাছ খাবে। তো সারাক্ষণ ওর পিছনে পিছনে আমার থাকতে হয়, এবং আর ও সারাক্ষণ ভাত খাবে না, ও মাছ খাবে দেখুন। আর আমার হাজব্যান্ড তো সবসময় বলেই যায় যে তার ছেলেকে যদি বিয়ে করায়, ভালো করে বিয়ে করবে, ভালো মন্দ খাবে তার ছেলে। তারপর আমিও খেয়ে নিতেছিলাম ভাত, আর তাকেও খাওয়াচ্ছিলাম। খায় না, তারপর জোর করে খাওয়াচ্ছিলাম। এই আজকের ব্লগ। সবাই